দর্শক, বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম বিতরণ ও গ্রহণ চলছে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তৎপর রয়েছে। সবকিছু মিলিয়ে জানতে আমরা যেতে চাই আমাদের সহকর্মীদের কাছে। দর্শক, আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী শাহ ইমন, ফাহাদুজ্জামান এবং আরিফুল ইসলাম। আমরা প্রথমে যেতে চাই আমাদের সহকর্মী শাহ ইমনের কাছে। ইমন, আপনি এখন যে স্থানে আছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে নির্বাচনী কার্যক্রম চলছে, অর্থাৎ নির্বাচনী প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির খবর জানাবেন আমাদেরকে। তন্নি, আজকে সকাল থেকেই আমি এই মুহূর্তে রয়েছি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্র রয়েছে, এটি হচ্ছে ঢাকা মহানগরীর অঞ্চল ৩, অর্থাৎ নির্বাচন কমিশন পুরো ঢাকা মহানগরীকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছে। এখানে অঞ্চল ৩-এর অধীনে ১৭ এবং ১৮ আসনের ১৭ সংসদীয় আসনের প্রায় ১২৪টি কেন্দ্র এবং ১৮ নির্বাচনী আসনের প্রায় ২১৮টি কেন্দ্রের যে ভোট গ্রহণের যে সরঞ্জামাদি, ভোটার বাক্স থেকে শুরু করে ব্যালট বাক্স, এগুলো সব সকাল থেকে প্রত্যেকটি কেন্দ্রের যারা বিতরণ রয়েছে তারা সরঞ্জামগুলি বুঝে নেওয়ার কাজ চলছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে ব্যালট থেকে শুরু করে বক্স এবং এখানে নির্বাচনের দায়িত্ব পালনের ক্ষেত্রে যা যা সরঞ্জামাদি প্রয়োজন তার সব কিছু অনুযায়ী প্রত্যেক কেন্দ্র অনুযায়ী এখানে ডিস্ট্রিবিউশন চলছে সকাল থেকে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে অধিকাংশ কেন্দ্রের এই কেন্দ্রগুলোর যারা দায়িত্বে রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে ১০ থেকে ১৫ জনের একটি দল নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্ষেত্র বিশেষ ২০ থেকে ১৫ জনের একটি করে দল, তারা সকাল থেকে তাদের সরঞ্জাম যার রয়েছে সেই অঞ্চলগুলোতে তারা সকাল থেকে এগুলো নির্বাচন কমিশন বিতরণ করছে। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে এখানে যে ভোট কেন্দ্রের যে সরঞ্জামগুলো একের পর এক বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা তারা বুঝে নিয়ে যার যার জন্য নির্ধারিত যে বাস রয়েছে সেখানে তারা গন্তব্যে চলে যাচ্ছে। আমরা দেখেছি যে ৯০% কাজ কিন্তু সকাল থেকে প্রায় শেষের দিকে, এখন প্রায় শেষ যে কর্মরত রয়েছে মালামালগুলো প্রস্তুত করা হবে এবং এরপরে এই মালামালগুলো যে প্রত্যেকটি কেন্দ্রে যাওয়ার পরে সেই কেন্দ্রের যারা দায়িত্ব রয়েছে তারা ভোট আয়োজনের যে যাবতীয় প্রস্তুতি রয়েছে সেগুলো হয়তো সন্ধ্যার পর থেকে কার্যক্রম শুরু করবে এবং পরবর্তীতে তারা এই কার্যক্রমগুলো শেষ করে ভোটের জন্য প্রস্তুতি নেবে। তো তন্নি, এই ছিল আমার কাছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ নির্বাচনের যে কার্যক্রম সেগুলোর সর্বশেষ খবর। জি, ধন্যবাদ ইমন আপনাকে। আমরা যেতে চাই ফরহাদুজ্জামানের কাছে, আমাদের আরেক সহকর্মী। ফরহাদ, আপনি এই মুহূর্তে রাজধানীর তে অবস্থান করছেন এবং সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাজধানী জুড়ে উৎসবের আমেজ ভোটকে ঘিরে। কেমন প্রস্তুতি আপনি দেখছেন? ভোটারদের সাথে আপনার কথা হচ্ছে কিনা? রাজধানী জুড়ে আসলে আপনি কেমন পরিবেশ দেখছেন? আপনি জানেন যে রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট, সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতি আর যে প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে রাজধানীতে কিন্তু যারা বসবাসকারী অধিকাংশই গ্রামের ভোটার বা বিভিন্ন জেলার ভোটার, তারা কিন্তু ইতিমধ্যে রাজধানী ছেড়েছেন এবং রাজধানী আপনি দেখতে পাচ্ছেন পুরা সড়ক যে রাজধানীর যে চিরচেনা রূপ, সেই চিরচেনা রূপ কিন্তু নেই, আজকে কিন্তু অনেকটাই ফাঁকা। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। রাজধানীতে যারা ভোটার রয়েছেন, রাজধানীতে 15টি আসন রয়েছে, সেই আসনগুলোর ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছে যে দীর্ঘ সময় পরে তারা যে একটা ভোটের আমেজ, সেই আমেজ ফিরে এসেছে এবং তারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে। তবে নির্বিঘ্নে যেন ভোট দিতে পারেন, কোনো ধরনের ভয় ভীতি যেন না কাজ করে, সেই বিষয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা যেন নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারেন, সেই বিষয়টি তারা বলেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু বলছেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাদের জন্য কোনো ধরনের হামলা বা কোনো ধরনের শিকার না হয়, সেই বিষয়ে কিন্তু তারা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং সার্বিক বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া ইতিমধ্যেই তারা শেষ করেছেন। প্রতিটি কেন্দ্রে যে কেন্দ্রগুলোতে ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তারা যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নিয়েছে। বাড়তি যে ফোর্স নেওয়া দরকার সেখানেও তারা ফোর্স মোতায়েন করেছে। পাশাপাশি যদি সন্দেহজনক কাউকে হয় সেখানে কিন্তু তারা তল্লাশি করছে। এছাড়াও যেই গাড়িগুলো সন্দেহ প্রকাশ করছে সেই গাড়িগুলোকে কিন্তু তল্লাশি করছে এবং
রাত পোহালেই যে ভোটের যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি তারা নিয়েছেন। এই কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই ভোটের যে নিরাপত্তা সরঞ্জামী সেইগুলোতেও কিন্তু তারা নিরাপত্তা দিচ্ছেন এবং তারা বলছেন যে প্রচুর পরে এবার সেনাবাহিনী, র্যাব, বিজিবি পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক আনসার ভিডিপির সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে এবং তাদেরকে কিন্তু এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদি কেউ ব্যালট বাক্স ছিনতাই করতে আসে কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি বাহিনীর প্রধানরা তারা জানিয়েছেন যে সব ধরনের আইনশৃঙ্খলা ধরনের যেই প্রস্তুতি নেওয়া দরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই বিষয়গুলো তারা ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছেন। আর একটা বিষয় বলে রাখি, কিছুক্ষণ পরেই র্যাব ডিজির একটা ব্রিফিং আছে, তিনিও কিন্তু সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করবেন। এছাড়াও আপনি জানেন যে এই পোশাক বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী তারাও কিন্তু কাজ করছেন। আর আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরেছি, সেখানেও কিন্তু দেখেছি সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে এবং প্রতিটি অলিতে গলিতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের জন্য, যেন কোনো ধরনের ভোট নিয়ে কোনো কারচুপি না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা নজরদারি রেখেছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীতে সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম আছেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরিফ আছেন এই মুহূর্তে গুলশান এলাকায়। আরিফ, আপনি কি পরিস্থিতি দেখছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা কেমন দেখছেন নির্বাচনকে ঘিরে? ধন্যবাদ তনি। আমি যদি একটু বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, সেটা কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যতীত বা ছাড়াও রাজধানীর প্রতিটি জায়গাতে তারা কিন্তু অলি গলি থেকে শুরু করে বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সেখানে তাদের তৎপরতা দেখেছি। শুধুমাত্র যে পুলিশের তৎপরতা সেটা কিন্তু নয়, সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছেন, বিজিবি রয়েছেন, প্রত্যেকে কিন্তু যার যার অবস্থান থেকে এই নির্বাচন কেন্দ্র করে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং কি আপনি জানেন যে রাজধানীতে 2,131টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে ঝুঁকিপূর্ণ 37টি। সেই 37টি ভোট কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা কিন্তু রেখেছে এবং কি নিরাপত্তা একেবারে ঢেলে সাজানো হয়েছে বলা যায়। আর সেক্ষেত্রে একটু যদি বলতে চাই, এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু আরেক বিষয় নজর রেখেছেন যাতে করে ছিনতাই ঘটনা, যেহেতু রাজধানী ফাঁকা হয়ে গেছে, মানুষের আনাগোনা কমে গেছে, গণপরিবহনের সংখ্যা কমে গেছে, সবকিছু মিলে যাতে করে কোনো ধরনের বিশেষ করে ছিনতাই বা এই ধরনের যাতে কোনো ধরনের কর্মকাণ্ড না করতে পারে, সেক্ষেত্রে সন্ধ্যার পর থেকে এই তৎপরতা আরো বৃদ্ধি হতে পারে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা কিন্তু বলেছেন যারা ঢাকায় আছেন তারা মূলত রাজধানীর ভোটার, তারা বিভিন্ন বস্তিতে থাকেন, বিভিন্ন জায়গায় থাকেন, বাসা বাড়িতে, তারা কিন্তু আসলে এই ভোটাররাই বলছেন যে আগামীকাল তারা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন এবং কি পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসবেন। আমরা অনেকেই সাথে কথা বলেছি, তারা আজকেও কিন্তু অনেকেই বাড়ি ফিরছেন, তাদের বাড়িতে গিয়ে তাদের প্রিয় প্রার্থীকে বেছে নেবেন ভোট দেওয়ার জন্য। যেহেতু বিশেষ করে রাজধানীর আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে বা থানাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু তারা আজকেও যাচ্ছেন। আরেকটি বিষয় আমি একটু যদি আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ড, যে তৎপরতা, সে বিষয়ে কত সংখ্যা সেটা যদি একটু বলতে চাই, যে 1,08,000-এর মতো সশস্ত্র বাহিনী সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া বিজিবি সদস্য 37,000-এর বেশি, কোস্টগার্ড 3,500-এর বেশি, এমনকি পুলিশ সদস্য প্রায় 1,57,000 এবং আনসার সদস্য থাকবেন 5,67,000 র্যাব সদস্যরাও। তো সেক্ষেত্রে বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। কিন্তু এই সব কিছু মিলেই বলা যায় যে আগামীকাল ভোটাররাও আশা করছেন যে আগামীকাল উৎসব মুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং কি সেই পরিস্থিতি তৈরি করেছে বর্তমান সরকার। সেই আশাতেই কিন্তু প্রত্যেকেই বেছে নেবেন আগামীকাল, এমনকি সেটা আসলে শেষ হাসিটা কি হাসবে সেটা হয়তো অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। তন্নি, আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু নির্বাচন কমিশনের খবর জানতে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী হুমায়রা ফারুক এই মুহূর্তে আছেন নির্বাচন কমিশনে। হুমায়রা, নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুতি চলছে নিশ্চয়ই, সেই প্রস্তুতির খবরাখবর জানাবেন আমাদের।
জি, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু আর কয়েক ঘন্টা বাকি। ভোট গ্রহণ শুরু হয়ে যাবে আগামীকাল সকাল 7:30 থেকে। তো এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনে কিন্তু দাপ্তরিক যে কাজগুলো আছে, শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো আছে সেগুলো চলছে। আর সেই সাথে বিকেল 5টায় আমাদেরকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ একটি ব্রিফ করার কথা রয়েছে। এবং এখানে আমি আরও যে বিষয়টি দেখছি যে পর্যবেক্ষকরা কিন্তু এখানে এখনও নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করছেন, আসছেন, তাদের পর্যালোচনাগুলো তাদেরকে জানাচ্ছেন। এবং আজ সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু পর্যবেক্ষকদের সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ আরও অন্যান্য যারা নির্বাচন কমিশনার আছেন, সিনিয়র সচিব সহ পুরো কমিশনের সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং তারা মতবিনিময় করেছেন। এবং পর্যবেক্ষকরা কি ভাবছেন নির্বাচন নিয়ে, তাদের পর্যবেক্ষণ কতটুকু, তাদের কি মতামত, তাদের প্রশ্নের উত্তরগুলো তারা দিয়েছেন। এবং সিইসি সেই সেশনটা শেষে আমাদের সাথে কথা বলেছেন, তিনি ব্রিফ করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামীকাল সকাল থেকে যা ভোট গ্রহণ শুরু হচ্ছে, সেখানে কোনো ধরনের অনিয়ম, আইনশৃঙ্খলার কোনো ধরনের ব্যত্যয় সহ্য করা হবে না। এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষকে উপহার দিতে বদ্ধপরিকর। এবং আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছে না, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কমে যাবে কিনা, আমাদের এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার সানাউল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে এমন কোনো শঙ্কা তিনি দেখছেন না। আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও নির্বাচনে ভোটার উপস্থিতি ঠিকঠাক থাকবে। কারণ এবার বেশ কয়েকটি নতুনভাবে ভোটাররা এখানে যুক্ত হতে পারছেন, যেমন পোস্টাল ব্যালটে যুক্ত হতে পারছেন দেশের ভেতরে বিভিন্ন জেলায়, এবং দেশের বাইরে থেকে প্রবাসীরা কিন্তু এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটে অংশ নিতে পারছেন। এবং কারাবন্দীরা যারা আছেন, দেশে প্রায় 86,000-এর মতো কারাবন্দী আছেন, তার প্রায় 7,000-এর মতো কারাবন্দী নিবন্ধন করেছেন এবার পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য। এবং এখানে অনেক যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু সেখানে নিবন্ধন করেছেন। তো বিকেল 5টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আরও যে বিষয়গুলো জানাবেন, সেটি জানা মাত্রই আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবারও আমরা যেতে চাই আরেকটি নির্বাচনী কেন্দ্রে, সেখানকার প্রস্তুতি নিয়ে জানাবেন আমাদের সহকর্মী সানি। আপনি এই মুহূর্তে যে নির্বাচনী কেন্দ্রে অবস্থান করছেন, সেখানকার প্রস্তুতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আমি এর আগে নির্বাচনী বিভিন্ন কেন্দ্রে ছিলাম, সেখানে নিরাপত্তা এবং প্রস্তুতি দেখেছি। তবে এই মুহূর্তে আমি রয়েছি খিলগাঁও মডেল কলেজে। এখানে রিটার্নিং কর্মকর্তা হস্তান্তর করছে প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচন কমিশনের থেকে দেয়া 17টি আইটেম, যে 17টি আইটেমের মাধ্যমে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন। এবং তার মধ্যে ব্যালট রয়েছে এবং যে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা আছে। এবং একই সাথে যে সব ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি, সেখানে সহকারী প্রিজাইডিং কর্মকর্তারাও এখানে উপস্থিত হয়ে সেই সব সরঞ্জাম তারা গ্রহণ করছেন। এবং একই সাথে পুলিশের সহযোগিতা এবং আনসার সদস্যদের উপস্থিতিতে তারা সেই সব ভোট কেন্দ্রগুলোতে এইসব সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। এবং একই সাথে আপনাকে যদি জানিয়ে রাখি যে আমি সকাল থেকেই ঢাকা 7, 8 এবং 9 আসনের বিভিন্ন প্রার্থী এবং ভোটারদের সাথে কথা বলেছি। তারা খুবই উৎসবমুখর পরিবেশের একটি আশঙ্কা করছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন। তবে এই মুহূর্তে যে এখানে সরঞ্জাম বিতরণী চলছে, এখান থেকে প্রায় শেষের দিকে বলা যায়, অর্থাৎ এখানে 169টি ভোট কেন্দ্রের জন্য এখান থেকে সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে। সেই সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তা মাধ্যমে উপস্থিত থেকে সেখানে প্রয়োজনীয় ব্যালট সহ যে অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে তারা অনেকে রওনা হচ্ছেন। একদম শেষ পর্যায়ে এখন বলতে গেলে প্রায় 20 থেকে 30টির মতো যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে এই সরঞ্জাম হস্তান্তর করা হয়ে গেলে এইখান থেকে সরঞ্জামের সর্বশেষ পরিস্থিতি জানা যাবে এবং কি আপডেট আছে সেটা আমরা জানাতে পারবো। তবে এই মুহূর্তে যদি আপনাকে ভোটারদের উৎসাহের কথা জানাতে চাই, ভোটাররা আসলে রাস্তায় যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে
সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, বিজেপি রয়েছে, তাদের যে রাস্তায় যে তাদের সরগম যে অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে ভোটাররাও আসলে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে যেতে চান, এরকমটাই আমাদেরকে ভোটের মাঠ থেকে ভোটাররা জানিয়েছেন। একই সাথে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে তারা জয়যুক্ত করতে চান। সবশেষে বলা যায় তো যে একটি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ভোট অনুষ্ঠিত হবে, সেই যে মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণের জন্য সবাই অপেক্ষা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সানি আপনাকে। সেই উৎসবের জন্য আসলে পুরো দেশ এখন অপেক্ষা করছে। দর্শক, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচনের সবশেষ পরিস্থিতির খবরাখবর।